বলতেছেন আমার মতন গরিব মানুষ আপনাকে কি বিপদ থেকে রক্ষা করবে? ওমর ফারুক বলে, আলী ভাই, তোমার ছেলে হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। শোনো হোসাইন, ব্যাপার আমি যে ঘটকালি করব, সেই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। এই মেয়ের যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। এই মেয়েটার বড় যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এই মেয়েটার যোগ্যতা হলো, আমার আবদুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার ছেলে আবদুল্লাহকে পছন্দ করে না। সে মনে মনে কল্পনা করেছে তোমার হোসেনকে সে স্বামী হিসাবে কবুল করতে চায়। আলী বলতেছে, আমির আল মুমিনিন, এমন একটা ভালো মেয়ে যদি আমার হোসেনের বউ হয়, আমার জীবন এবং হোসেনের জীবনটা সার্থক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম হোসেনের বিবি হওয়ার জন্যে। ওমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুক বলে, হোসাইন, তুমি এমন কথা বলো বাবা, তুমি কি আমরা মুরব্বী এটা পছন্দ করো না? আমরা যদি মুরব্বী মিলে কোনো সিদ্ধান্ত নেই, সেইটাকে তুমি গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার দুইজন আমার মুরব্বী, এটা আমি জানি এবং সম্মানও করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি দুনিয়াতে শুধু একজনকেই মানি। ওই একজন ছাড়া অন্য কাউকে আমি মানতে পারবো না। আমি জানি আপনার আমার মুরব্বী, কিন্তু মানি না। আমার মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। কি হলো আবার? তিনি হলেন আমার নানা। আপনারা বলেন তো, যাকে তাকে মুরব্বী হিসেবে সম্মান করা যাবে, কিন্তু যাকে তাকে মুরব্বী হিসেবে মানা যাবে? মানার মুরব্বী কয়জন? জোরে বলেন। হে রাসূল, আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, নবী ছাড়া অন্য কাউকে অন্ধভাবে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক? একজনকে মানতে হবে। এই জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে? ওমর ফারুক বলে, হোসেন, তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি এখন দরজাত গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার, এখন দরজায় থাকাস না, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা কেমন? আমি জানলার কাছে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে মাথা দিয়া আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। আপনারা কি খেয়াল করছেন নবী কি বলতেছে? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে, বিয়া যদি করা লাগে, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে করার আগে ভাবা লাগবে, যাকে তাকে বিয়ে করা যাবে না। যাকে তাকে বিয়ে করলে বিয়ার পরে গোটা সংসারের মতো অশান্তি সৃষ্টি করবে। জোরে কথা কন না। আমি যে ছেলেরা বিয়ে করেনি তাদেরকে বলতেছি, বাবা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবা লাভ নেই। খালি সোপা খোপা দেখে বিয়ে করলে কাম হবি না। আগে দেখা লাগবে একটা ধাপের হাট। আপনার ধাপের হাট নাম শুনছেন? ওই ধাপের হাটে দুধের গরু কিনবার যায়, এক মুরব্বী খালি নিচের দিকে তাকায়, খালি নিচের দিকে তাকায়। গরুওয়ালা বলতে, চাচা কি দেখেন? দেখতেছি দুধ কেমন হবে। কয়, আর মায়েরই দশের হয়। তখন বলতেছে, মায়ের যদি দশের হয় তাহলে ছাও খারাপ হবে না? দেও। দেখছেন, একটা গরু কিনবার যায় মায়ের খবর শুনলে মন খুশি হয়। তাহলে আপনি যে মেয়েকে বিয়ে করবেন, আর মাও কিরকম, ওর নানি কিরকম, একটু খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? পপির মতন সুন্দরী পরিমণি বউ হবে, কিন্তু শান্তি থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
হোসেন বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্য করে বলেন তা আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি একটু বলেন তো। আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে আপনি চাঙ্গা করেছেন, আমার নানা যেমন নানিকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত বানাইছে, আমিও তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই, বিয়ে করার পরে আমার ভাঙ্গা ঘরটা আল্লাহ যেন জান্নাত বানায়া দেয়। ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো হবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো তো বিয়ে করব না। উমর ফারুক বলে, বাবা তাহলে তুমি কেমন ধরে বিয়ে করবা? হোসেন বলতেছে, মুরব্বী উমর ফারুককে বলতেছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আলী বলতেছে, কি সিদ্ধান্ত রে? ওই সিদ্ধান্ত হলো আমি যে মেয়েকে বিয়ে করব তাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়ে, নসেদ বিয়ে করব না। উমর ফারুক বলতেছে, বাবা হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, আমি যে মেয়েকে বিয়ে করব তার সামনে শুধু প্রশ্ন আউট হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি প্রশ্ন আউট করবো না। উমর ফারুক বলতেছে, আলী কি প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কয়, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? উমর ফারুক মনটা ভার করে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসলে মা, তোর জীবন বড় সুন্দর হবে। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। যদি আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, হোসেনের চাইতে আব্দুল্লাহ কোনোদিন ভালো হবে না, কারণ রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহল জান্নাহ। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাত যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একজন হলো হোসাইন। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইন ছাড়া আপনার ছেলেকে বিয়ে করবো কেন? উমর ফারুক বলে, মা তুই তো জানিস না হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না, তার বাপও জীবনে শুনিনি, তাহলে তুই উত্তর দিবার পারবি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে কেউ না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে কার সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আজকে কোরআনের মাহফিল থেকে আপনাদের ঈমান কি কয়? গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করতেছি, আমার বিশ্বাস আগামীতে সব দেখা হলো শেষ, বাংলার মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কার কথা ঠিক কি না? আমার বিশ্বাস ভারতের মুসলমানকে মালওয়ানের বাচ্চারা কিছুই করতে পারবে না। গুজাতুল হিন্দ নবীর হাদিস অনুযায়ী হিন্দু মুসলমান একটা যুদ্ধ হবে, গোটা ভারত ভাঙ্গা খান খান হবে, বাংলাদেশের মানচিত্র বড় হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আমার বিশ্বাস ইহুদি গোটা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, গোটা ইসরায়েল মুসলমান দখল করে নেবে। জোরে করে কথা ঠিক না? ওদের অ্যাটম বোমা আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্যে নমরুদের আগুন যেমন শান্তির বাগান হয়ে গেছে, ওদের বোমা মুসলমানের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ হবে। জোরেখান কথা ঠিক না? ওরা বোমা মারবে কিন্তু ফুটবে না। কিন্তু আমাদের ঈমান যতদিন দুর্বল থাকবে ততদিন কাফেরদের হাতে আমাকে পিটন খাওয়া লাগবে। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনার বলেন তো, আল্লাহর উপর যখন কেউ ভরসা করে, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ বলেছে আমি তখন তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। উমর ফারুক এক দৌড়ে চলে আইছে, এক দৌড়ে আশা বলতেছে, আলী। আলী বলতেছে, আমিরুল মুমিনিন এখনই মন খারাপ করে গেলেন, আবার দৌড়াইলেন, তারিখ করবার আছি। হোসেন বলে, কিসের তারিখ? উমর ফারুক বলতেছে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, যে প্রশ্ন আপনি জীবনে শুনে জানেন না, আমি শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলে, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে যেই কথা শোনার পর থেকে আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে খান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, ইমানদারের সাথে কে আছে? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে, ইমানদার আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। জোরে খান সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন মা। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে,
বাম পাশে হজরত আলী, আর মাঝখানে বসেছে হোসাইন। বসার সাইজটা কি খেয়াল করছেন? ডান পাশে যিনি বসেছে তার নাম কি? একটু কথা বলেন, তার নাম কি? উমর। জোরে কোন, তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হজরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হজরত হোসাইন। এখন সামনে একটা চাদর দেওয়া হয়েছে, এই ছেলেরা, যুবকেরা খেয়াল করো, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই এক বাক্যে বলেন, কারণ কি? পর্দা। তাহলে মমতাজ যে গত সংসদে বলল, মমতাজ চেনেন আপনারা? একের হাসিনার সামনেই বলল, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমকে এই 2 টাকার মমতাজ সংসদের মধ্যে তেতুল হুজুর করছে। জোরে কান, কি হুজুর? কথা কয় না করে। কি কইছে? ওর শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? কথা বলতে তাই দেরি করবি, তার সমস্যা আছে। হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইলেন? মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। মাইক আর ভাইকে আমি বলবো, কেন মাইক স্যান স্যান করে কেন? হ্যাঁ, কেন মাইকের সাউন্ড মোটা করে দেওয়া যায় নাই? এতখানি হারমোনিয়াম খালি টানিস তোরা। ইকো টিকো থাকলে বন্ধ করে দিত বাবা, ইকো টিকো সব বন্ধ করে দেব। খালি স্যান স্যান করে কানত লাগে, এটি কোনো হরণ দিচ্ছে নাকি? কানত আছে, মারতেছে বাড়ি, টানি তুলবার দিচ্ছে, কথার একটা টান তুলবা, টানি তুলবার দিচ্ছে না। এই গরমের মধ্যে আমার সামান্য ফ্যান, যখন কারেন্ট গেল সামান্য ফ্যান বন্ধ হওয়াতে আমি বুঝতে পারছি কি গরমে আপনার বসে আছেন। আল্লাহ, আজকে তোমার কোরআনের মাহফিলে ওয়াজ শুনতে এসে যাদের শরীরগুলো ঘামে যাচ্ছে, আল্লাহ ওই ঘামলা শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? সবার বাড়িতে কারেন্ট, সবার বাড়িতে ফ্যান, ফ্যানের বাতাস না খায়া তোমার কোরআনের পাগল হয়ে যারা ওয়াজ শুনতেছে, আল্লাহ আল্লাহ, যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এই বৈশাখ মাস, যেই মাসে ওয়াজের কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন এক সময় এরকম আকাশ করা শুরু হয়েছিল। আমি আল্লাহ বলতেছি, আল্লাহ যতই দাও 12টার পরে দাও, এলাকাতে আমার একটা দুর্নাম আছে, আমি আসলেই পানি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আজকের সেই দুর্নামের মধ্যে হাত ফেলে দিও না আল্লাহ। আজকে যদি পানি হয় এলাকার লোক বলবে এর বৃষ্টি বক্তা, আমাকে দাওয়াতি দিবি না। আপনার তো বসে আছেন, আমি দেখ দোয়া করে স্যার, কত কষ্ট নিয়ে আপনার বসে আছেন, আর মাইকের সাউন্ড টানি দেওয়া যাচ্ছে, টান দিলে চঞ্চন করে উঠতেছে। কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনের পর্দা পর্দা না, পর্দা হলো কার আইন? আরো ধরে কন, আল্লাহর আইন হলো পর্দা। এখন উমর ফারুক বলতেছে, বাবা হোসাইন, তুমি যে 3টা প্রশ্ন করবা, এখন প্রশ্ন শুরু করে দাও। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা, আমি হোসাইন বড় একা। উমর ফারুক বললেন, বাবা তোমার কি মাথা ঠিক আছে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি কেমনি একলা হলে? হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমার 2 জন মহামানব দেহ নিয়ে আমার 2 ধারে বসে আছে, কিন্তু মনে মনে কিন্তু তোমারই পক্ষ নিয়েছে। জোরে করে কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এর আগে যে 3টা নির্বাচন হলো, এই নির্বাচনে নির্বাচন কমিশনার মনে মনে কার পক্ষে ছিল? কথা কয় না। দেহ নিয়ে বসে আছে নির্বাচন কমিশনের চেয়ারে, জনগণকে বুঝাইছে আমি নিরপেক্ষ, আমি কারো পক্ষে না, কিন্তু মনে মনে হাসিনার পক্ষে নেওয়ার কারণে দেখবেন এক এক সময় এক একটা ভোটের ডিক্লার দিছে। জোরে কার কথা ঠিক কিনা? আর এর আগে তো 18 সালে দিনের ভোট রাতে হচ্ছে, আর 24 সালের ড্যামি নির্বাচন। এই নির্বাচনে আপনাদের এলাকায় যিনি এমপি হয়েছিল তিনি একটা হিন্দু। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাথার চর দিয়ে আমি কইলাম, কে রে, বদলগাছি মহাদেবপুর কি মুসলমান নাই? মুসলমান থাকতে হিন্দু এমপি হলো। এই হিন্দু এমপি হওয়ার সাথে সাথেই আমার কাছে মোবাইল গেল, আমি যতদিন এমপি থাকবো আপনি যেন এই 2 থানাতে ঢোকেন না।
সেলিম তো আমাকে 4 বছর আটকা থুছিল, কিন্তু তো আরো রে বাবা, আমার ওয়াজ আছে অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দিনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জোরে বলেন নাম কি? ধর্মের মালিককে আল্লাহ যদি বলে ইসলাম আমার পছন্দ, তো তোরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে খাওয়া আসা। এই ওয়াজ করছি, ওই গরম হয়ে গেছে। তুই গরম হলে বাংলাদেশ তো আর ছোট না, 2 থানা বন্ধ হলে কত থানা পড়ে আছে, জোরে কর কথা ঠিক কিনা? আসেন একটু মহব্বত দিয়ে কথাগুলো শুনবেন। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভোট হচ্ছে একটা আমানত। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাকে তাকে ভোট দেওয়া যাবে না, এমন মানুষকে ভোট দেবেন যে ভোট পাওয়ার পরে নেতা হবে। ওই নেতা যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সবের অংশ আল্লাহ ভোটারদের আমল নামায় দিবে। আর নেতা যদি খারাপই করে, চুরি করে, চামারি করে, যত পাপ হবে, ওই পাপ শুধু নেতা একলা পাবে না, যারা ভোট দিল তাদের আমল নামার মধ্যেও আল্লাহ পাপ দেবে। অনেক ভোটার হাসরের ময়দানে দেখবে তারা আমল নামার মধ্যে গম চুরি, টিন চুরি, সিমেন্ট চুরি। তখন কবে আল্লাহ, আমি তো জীবনে গম চুরি করিনি, আমি তো সিমেন্ট চুরি করিনি, আমি তো চাউল চুরি করিনি। আল্লাহ বলবে যাক ভোট দিয়ে এমপি বানাছো, ওই চুরি করছে। তুই চুরি করলে তুই সমর্থন দিছ, তুই যে সমর্থন করছিস এই জন্যে তোর আমল নামায় পাপ। এই জন্যে আমি আমার বাপের কথা কইনি, আমি আল্লাহর কোরআন থেকে বললাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখনই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ওয়াজ বাদ দেয়া। ওমর ফারুক বলে বাবা হোসেন এবার তুমি প্রশ্ন শুরু করে দাও, খুব গুরুত্বপূর্ণ। হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? যেই প্রশ্ন করছে আমার মাকে তুমি জানো, হয়তো আলী চমকে উঠছে। কে চমকে উঠছে? হজরত আলী চমকে উঠছে। আলী চমকে ওঠার কারণ কি জানেন? কেন আমি ছেলের সাথে আছি, আর ছেলে আমার কথা না কয়া আর মায়ের কথা কয় কেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনি কেমন ছেলে, ভালো ছেলে না খারাপ ছেলে, এটা প্রমাণ হবে বাপের দ্বারা না মায়ের দ্বারা। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেখেন যে ছেলেরা ওই যে 5-এর উপর ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে, 2-1টা ছেলে আমাকে আবার টার্গেট লাইট মারছে, আপনারা খেয়াল করেনি? ওই থেকে টার্গেট লাইট হং মারছে। আচ্ছা ওই যে আমাকে টার্গেট লাইট মারলো, ওরা দৌড়াদৌড়ি করতেছে, এগুলো কি ছেলের দোষ? দোষ হলো ওর মায়ের। হ্যাঁ, আর মা এক পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাচ্ছে। ওই বাইরে এসে কোরআনের মাহফিলে বসতে পারবে না, ওই রাস্তা দেখলে ঘুর ঘুর করে ঘুরবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই কারণে হোসেন বলেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো? আর মেয়েটা উত্তর দিয়েছে আমি চিনি। যেই কথা আমি চিনি, উমর ফারুক জিব্বাত কামড়। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। 3টার তো উত্তর দেওয়া দূরের কথা, 1 নম্বরে আউট হয়ে গেল। কারণ প্রশ্ন করছে আমার মাকে জানো, আমি চিনি। আর আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ কি জানেন? যে আমি স্বামী হইয়াও হোসেনের মাকে পুরোপুরি চিনবার পারিনি, আর তুই আমার বউকে হোসেনের মা রে কেমনি চিনবি? কারণ হোসেনের মা চিনার কোনো নারী না। দুনিয়ার মধ্যে সবচাইতে পর্দানিশী নারীর নাম হলো ফাতেমা। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ফাতেমা চিনে এমন কোনো লোক আছে? ফাতেমা মেয়েদের সঙ্গেও কোনোদিন দেখা করেনি,
এই জন্যই করেনি। মেয়েরা বাহিরে এসে কোনো পুরুষকে যদি বলে দেয় ফাতেমার চোখের সাইজ এরকম, ফাতেমার মুখের সাইজ এরকম, ফাতেমার গায়ের রং এরকম, সেজন্য মা ফাতেমা পুরুষ তো দূরের কথা, কোনো নারীদের সঙ্গেও কোনোদিন দেখা করেনি। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, আমরা যারা হজ করছি, মুরব্বিও করছে, আমিও করছি, জান্নাতুল বাকির মধ্যে যখন আমরা কবর জিয়ারত করতেছিলাম, ওই সময় একটা এরিয়ার দিকে যেই গেছি, পুলিশ আমাদের যায় বলতেছে মান্নু মান্নু কুল্লু হারাম, ওদিকে আর জবাব দিল না। আমি পরে এসে মদিনার একজন মুরব্বীর কাছে জানতে চাইলাম, মুরব্বী আমরা কবর জিয়ারত করতে করতে ওদিকে যাওয়ার চাইলাম, জবাব দিল না কেন? মুরব্বী চোখের পানিয়ে বলতেছে, হুজুর আপনি জানেন না, ওই পাশের কোনো এক জায়গায় ঘুমিয়ে আছে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী আমার বিবি গভীর রাত্রে মৃত্যুবরণ করলো, গভীর রাত্রে তাকে দাফন করে তোমার কাছে কান্দি, আল্লাহ ফাতেমারে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা কবর আছে, পুরাতন কবর, এইমাত্র নতুন কবর ফাতেমার নাই। আলী চিন্তায় পড়ে গেল, এখনই ফাতেমার